ভোর 3টের সময় শাড়ি পরে যাচ্ছি বাবা বিশ্বনাথের ধামে পুজো দিতে। সো হাই, আমি রিয়া। দেখো ঘড়িতে এখন বাজে 3টে আর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর লাইনে দাঁড়িয়ে দেখো কত লোক হয়ে গেছে। তো বেশ ভালো করে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছিলাম মণি মন্দিরে, যেই মন্দিরটার ভেতরটা কিন্তু একদম রাজা রামচন্দ্রের রাজসভার আদলে তৈরি। আর মন্দিরটাতে বড় শিবলিঙ্গর পাশাপাশি কিন্তু 151টিরও উপরে শিবলিঙ্গ রয়েছে, যেগুলো দেখতে ভারী সুন্দর লাগছিল। ভীষণ একটা স্পিরিচুয়াল জায়গা, মনে একদম শান্তি এনে দেবে। তো সেখানেও আমি বাবার মাথায় একটু জল ঢেলে নিয়েছিলাম আর তারপরে সোজা চলে গেছিলাম দুর্গা মন্দিরে। আর এই দুর্গা মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত, ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপরে চলে গেছিলাম সত্যনারায়ণ তুলসী মন্দিরে, পুরো দেওয়াল জুড়ে রামচরিত মানসের পুরো শ্লোক লেখা রয়েছে। তারপরে চলে গেছিলাম বাজারে, প্রথমে নিয়ে নিয়েছিলাম পান আর তারপরে চলে গেছিলাম পান মশলা কিনতে। দেখো পান এনে আমরা তো বেশি দিন রাখতে পারবো না বাড়িতে, কিন্তু পান মশলা কিন্তু অনেক দিন থাকবে। বেনারসের পান যেখানে ফেমাস, পান মশলা কিন্তু আনাই যায় সেখান থেকে। তো কেমন লাগলো বেনারসের ভিডিওগুলো অবশ্যই জানিও। আজকেই বাড়ি চলে যাব। সো দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সুন্দর একটা ট্রিপে। তার সাথে সাথে তো আমি আমার রোজকার দিনের খুঁটিনাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, মেঘবালিকার স্বপ্ন। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।